হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুরজিৎ পর। তো বন্ধুরা, আজকে যেটা আমার আলোচনার বিষয় সেটা হলো তৃতীয় শ্রেণীর যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেই ইংলিশ সাবজেক্টের আজকে 2 নাম্বার পেজে অ্যাক্টিভিটি 3টা আমি করাবো, আর অ্যাক্টিভিটি 4ও আছে। অ্যাক্টিভিটি 4টাও তোমাদেরকে করিয়ে দেবো। তো তোমাদেরকে বলা, এটা 2 নাম্বার পেজ, দেখতেই পেরেছো 2 নাম্বার পেজে অ্যাক্টিভিটি 3 আছে আর অ্যাক্টিভিটি 4 রয়েছে। তো অ্যাক্টিভিটি 3টা তোমরা প্রত্যেকে ভালো করে প্রথমে লক্ষ্য রাখো। দেখো এখানে যেটা বলেছে, অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ। এর মানে কি? এর মানে হচ্ছে এই শব্দগুলিতে এ টু জেড মানে হচ্ছে বর্ণ ক্রমানুসারে সাজাও এবং নিচের দেওয়া জায়গায় লেখো। প্রথম দুটো তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। ওকে, দেখো প্রথম দুটো করে দেওয়া হয়েছে, মানে তোমাকে বর্ণের ক্রমানুসারে সাজাতে হবে। প্রথমে এ দিয়ে দেখো এখানে একটা করে দেওয়া আছে, এ দিয়ে অ্যাপেল, বি দিয়ে বুক। দেখো এখানে দেখো সেটা আছে, এ ফর অ্যাপেল, বি ফর বুক, বুক বুক, এ দেখো এগুলো হয়ে গেছে। তাহলে তোমার দেখো এ আর বি হয়ে গেল, এরপরেই তো সি আছে। তাহলে এরপরে আমরা সি দিয়ে করব। তো সি ফর, দেখো এখানে তোমাদের তো করে দেওয়া আছে, সি ফর কি বলো, প্রত্যেকে বলো। ইয়েস, কেক। কেক মানে কি? পিঠে। তাহলে আমি কেক এখানটায় লিখে দিচ্ছি, সি এ কে ই, সি এ কে ই, কেক। তাহলে তোমাদের কেক হয়ে গেল। এরপরে 4 নাম্বারে কি হবে বলো? 4 নাম্বারে দেখো এখানে কোথায়, দেখো ডি আছে না, ডগ। তাহলে আমি এখানটায় 4 নাম্বার দিচ্ছি, 4 নাম্বার দিয়ে করছি। দেখো ডি ও জি, ডগ। ডগ মানে তো তোমরা প্রত্যেকেই জানো, ডগ মানে কুকুর। তাহলে এরপর কি আছে বন্ধুরা? এই দেখো এখানটায় ই আছে, তাহলে ডি এর পর ই হয়, তো দেখতে পেয়েছো। তাহলে এটা আমরা দেখো এটা করে দিচ্ছি, 5 নাম্বার এটা করছি। দেখো দেখো ই ডবল জি, এগ। এগ মানে বলো কি? এগ মানে হচ্ছে তোমার ডিম। প্রত্যেকে খাও তো, প্রত্যেকেই আশা করছি পছন্দ করো। দেখো ই এর পর কি হয়? এফ। ওকে, তাহলে এখানটা দেখো 6 নাম্বারে দেখো তোমরা লিখে দাও এফ ও এক্স, ফক্স। এফ ও এক্স, ফক্স। ফক্স মানে কি বলো? ফক্স মানে হচ্ছে খেঁকশিয়াল। তোমরা কে কে দেখেছো? হাত চাগাও। ওকে, ও বাবা, সবাই দেখেছো তাই তো? ঠিক আছে, খুব ভালো কথা। দেখো এফ এর পর কি হয় বলো প্রত্যেকে, বলো এফ এর পর কি হয়? এফ এর পর তো জি হয়। তাহলে দেখো আমি এখানে 7 নাম্বার দিচ্ছি, 7 নাম্বার দিয়ে দেখো করছি। জিও এ টি, গোট। গোট মানে কি বলো? ছাগল। ওকে, তাহলে এটা গোট হয়ে গেল। জি এর পর দেখো এখানে কোথায় এইচ আছে, দেখো আমি এটা দাগ দিই আর নিচেতে দাগ দিই, নাহলে তো এই দেখো এখানে এইচ আছে, হেন। আচ্ছা হেন, তোমরা হেন কে কে দেখেছো একটু বলো তো আমাকে। বাহ, তোমরা প্রত্যেকেই হাত চাগিয়েছো। এইচ ই এন, হেন। হেন মানে কি বলো? বলো, হেন মানে হচ্ছে মুরগি। ওকে, এরপরে দেখো 9 নাম্বার, 9 নাম্বারে দেখে নাও। এখানে দেখো এইচ এর পর তো আই হয়, কোথাও আই আছে নাকি দেখে নাও। না, আমি কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু আয়ের পর কি জে হয়, এখানটা জে আছে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি জে ইউ জি, জে ইউ জি। কি হয় বলো? জগ হয়। তাহলে জগ মানে জগ। ওকে, এরপরে 10 নাম্বারে দেখো কি হবে। 10 নাম্বার জি আছে, তাহলে জিটাও আমি যেটাও করে দিই, সরি জে ইউ জি, জাগ। জাগ মানে জগ। ওকে, আচ্ছা এরপরে এই জে এর পর কি আছে বলো আমাকে, একটু খুঁজে বলো। আচ্ছা, এই তো এখানে আছে কাইট। কে কে ঘুড়িয়ে ওড়াও কে কে? তাহলে এটা আমি জে আই জে কে কে হয়, তো তাহলে এখানটায় কাইট লিখে দিচ্ছি আমি। কে কে ঘুড়ি উড়িয়েছো বলো আমাকে, হাত চাকাও, কমেন্টে জানাও কে কে ঘুড়ি উড়িয়েছো। তাহলে এখানটায় দেখো লিখে দিচ্ছি কে আই টি
ই কাইট, কাইট মানে হচ্ছে ঘুড়ি। এরপরে দেখো এখানটায় 11 নম্বরে কি হবে দেখে নাও ভালো করে। কাইট কে কে এর পর কি আছে বলো? এল হয়তো, তাহলে দেখো এল 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 দিয়ে কি আছে? এই তো ল্যাম্প আছে, এল এ এম বি ল্যাম্প, এল এ এম বি ল্যাম্প। ল্যাম্প মানে হচ্ছে মেষ শাবক। ওকে, এরপরে দেখো নেক্সট কি আছে ভালো করে দেখে নাও। তাহলে এল এর পর তো এম হবে, এখানে দেখো এম আছে, এম ফর এম এ টি ম্যাট, এটা তাহলে 12 নাম্বার দিয়ে করো। এম এ টি ম্যাট, ম্যাট মানে কি বন্ধুরা? ম্যাট মানে হচ্ছে মাদুর। ওকে, তো এম হয়ে গেল। এম এর পর দেখো কি কি আর পড়ে আছে? ও আছে, এস আছে, পি আছে, এরপর আছে আর আছে। তাহলে এম এর পর কি হবে বলো? এম এর পর এম এন তো নেই, তাহলে এম এর পর এন ও হবে। তাহলে এখানটা দেখো ও এক্স অক্স আছে, তাহলে এখানটা আমি 13 নাম্বারে করে দেবো ও এক্স অক্স। অক্স মানে কি জানো? ষাঁড়। তোমরা কে কে দেখেছো? ও বাবা, কেউ দেখোনি? আচ্ছা ঠিক আছে, এটা দেখেছো দেখো। এরপরে দেখো ও এক্স এম এন ও, ও এর পর কি হয়? পি। তাহলে 14 নম্বরে দেখো পিওটি পট আছে। পড মানে জানো তোমরা প্রত্যেকে কি হয়? পড মানে হচ্ছে তোমার পাত্র। পিওটি পট, পড মানে পাত্র। এরপরে এম পি, দেখো কিউ তো নেই, কিউ এর পর কিউ যেহেতু নেই দেখো আর আছে, তাহলে এখানে আর এটি র্যাট আছে। এটা আশা করছি প্রত্যেকেই দেখেছো, তোমরাও এক একটা ছোট্ট, আর বলছি না। তাহলে আর এ টি র্যাট, র্যাট মানে ইঁদুর। ওকে, আর তারপরে দেখো আর এর পর কি হয়? এস হয়তো, তাহলে দেখো এরপরে 16 নম্বরে দেখো 60 আছে, লিখে দিচ্ছি এস এইচ আই আর টি, শার্ট। শার্ট মানে কি বলো? জামা। ওকে, শার্ট মানে কি? জামা। প্রত্যেকে দেখো, তার এস এর পর কি হয় বলো? এস এস এর পর টি, এস টি, টি হয়। এখানে দেখো টি দিয়ে কি আছে? দেখো টি 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 কোথায় আছে? টি আছে কি আর বলো? দেখো সবগুলোই হয়ে গেছে কি? দাঁড়াও দেখছি। দেখো টি আছে, ঠিক আছে। এই দেখো টেবিল, টেবিল তো আছে, টেবিল তো আমরা প্রত্যেকেই দেখেছি স্কুলে। তাহলে এখানটায় টেবিল লিখে দিচ্ছি, টি এ বি এল ই, টেবিল। ওকে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3টা হয়ে গেল। অ্যাক্টিভিটি 3 দেখতেই পাচ্ছ, অ্যাক্টিভিটি 3, এটা তো অ্যাক্টিভিটি 3। তাহলে অ্যাক্টিভিটি 3টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা অ্যাক্টিভিটি 4 করব। এই যে অ্যাক্টিভিটি 4 আছে, অ্যাক্টিভিটি 4টা আমরা করব। তো তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো, অ্যাক্টিভিটি 4টা যখন করছি খুবই সহজ। তো তোমরা ভালো করে লক্ষ্য করো অ্যাক্টিভিটি 4টা। এখানটায় দেখো যেটা বলা আছে ইন দ্য হেল্প বক্স, দেখো এটা আমাদের কি? এটা আমাদের হেল্প বক্স। দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস মানে ফল অ্যান্ড ভেজিটেবলস মানে শাকসবজি, মানে এখানে তোমাদের কিছু ফ্রুটস আছে আর কিছু ভেজিটেবল আছে। ওকে, সেটা পাইল করে দেয়া আছে, বুঝেছো? দেখো এখানে দেখো নাও রাইট দ্য নেম অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ, এটা তো আমার বাস্কেটে, এটা তো এ বাস্কেট। এই বাস্কেটে আমরা কি লিখবো দেখো? বলেছে ভেজিটেবল, এই ভেজিটেবলগুলো আমরা এ বাস্কেটের মধ্যে লিখবো। ক্লিয়ার? অ্যান্ড দ্য নেম অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি, তাহলে ফ্রুটস মানে ফলগুলো আমরা কোথায় লিখবো? বাস্কেট বিয়েতে লিখবো। ওকে, এই যে বাস্কেট বি দেখতে পাচ্ছ প্রত্যেকে, বাস্কেট বিয়েতে আমরা ফ্রুটস লিখবো, ফ্রুটসগুলো। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা তোমাদের জন্য করে দেওয়া হলো, টমেটো। ঠিক আছে, তো টমেটো তোমাদের কি? টমেটো তো ভেজিটেবল। ক্লিয়ার হয়েছে? টমেটো তোমাদের কি? টমেটো দেখো ভেজিটেবল। ঠিক আছে, ভেজিটেবলস মানে শাকসবজির মধ্যে পড়ে। তাহলে আগে আমরা বেছে বেছে ভেজিটেবলগুলো লিখে নিই, তারপরে আমরা টমেটোগুলো লিখবো। ওকে, সরি ফ্রুটসগুলো লিখবো। আচ্ছা, একটু মানে মিসিং হয়ে গেছে, দেখো।
তাহলে এখানে আমরা ভেজিটেবল দেখো, অ্যাপেল তো ভেজিটেবল না, একটা একটা পরপর করে যায়। অ্যাপেল কি আমাদের বলো? অ্যাপেল হচ্ছে ফল। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি, দেখো অ্যাপেল, APPLE অ্যাপেল, মানে এটা তোমার এই বাস্কেট বিয়েতে থাকবে। ওকে, কারণ এখান থেকে অনেকগুলো ফল আছে, এখানে হয়ে হয়ে চলে আসবে। এরপরে দেখো তোমাদের কি আছে, গুয়েভা। গুয়েভা মানে কি বলো? পেয়ারা। গুয়েভা, গুয়েভা, তাই তো? তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি গুয়াভা, GUAVA, গুয়াভা, তাই তো? তাহলে গুয়াভা লিখে দিলাম আমি, গুয়াভা মানে পেয়ারা। এরপরে দেখো এখানটা কি আছে, ক্যাবেজ। ক্যাবেজ মানে বলো প্রত্যেকে? ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি। তাহলে এখানটা আমি ক্যাবেজ লিখে দিচ্ছি, CABBAGE, ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ লেখালো। এরপরে কি আছে বলো? লেমন আছে, LEMON, লেমন। লেমন মানে কি বলো? লেবু। তাহলে লেবুটা কি আমার ফল তো? তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি লেমন, LEMON, লেবন। এরপরে দেখো ব্যানানা। ব্যানানা মানে কি বলো? কলা। কে কে পছন্দ করো? তাহলে আমি ব্যানানা লিখে দিচ্ছি, BANANA, ব্যানানা। ব্যানানা মানে কলা। এরপরে দেখো কি আছে, পটেটো। পটেটো মানে কি বলো? আলু। তাহলে পটেটো আমি লিখে দিচ্ছি এখানটাতে, POTATO, পটেটো। এরপরে দেখো অরেঞ্জ। অরেঞ্জ মানে কি বলো? কমলা লেবু। কে কে খাও বলো? তাহলে এখানটা আমি অরেঞ্জ লিখে দিচ্ছি, ORANGE, অরেঞ্জ। অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু। এরপরে কি আছে বলো? এটা পিস। পিস মানে হচ্ছে শুঁটি, ঠিক আছে? পিস। তাহলে এখানটায় পিস, এটা তো সবজি, আমি এখানটায় সবজির ঘরে লিখে দিচ্ছি ওটা, তাহলে পিসটা। তাহলে PEAS, পিস। এরপরে দেখো বলো এটা কি? গ্রেপস, GRAPS, গ্রেপস মানে হচ্ছে আঙুর। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি GRAPS, গ্রেপস। এরপরে দেখো কি আছে বলো? ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে কি? বেগুন। তাহলে এখানটা আমি ধরছে না, সেই জন্য এখানটা আমি লিখে দিচ্ছি, দেখো এখানটা লিখছি কমা দিয়ে। আচ্ছা আচ্ছা, এখানটাতে লিখলেই হয়ে যাবে। এখানটাতে লিখে দিচ্ছি ব্রিঞ্জাল, BRIN, BRINJAL, দেখেছো? BRINJAL। তোমরা এরপরে দেখো অনিয়ন। অনিয়নটা কি বলো? অনিয়নটা কি পেঁয়াজ, তাই তো? অনিয়ন মানে পেঁয়াজ। পেঁয়াজ কি আমাদের সবজি তো? তাহলে আমরা এখানটায় অনিয়ন লিখে দিচ্ছি, ONION, অনিয়ন। অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। এরপরে দেখো টমেটো। টমেটো তো আগেই দেখিয়ে দিয়েছি, টমেটোটাও আমাদের সবজির মধ্যে পড়ে। তাহলে তোমাদের দেখো এটা, দেখো ভালো করে দেখে নাও, বাস্কেট 1 আর বাস্কেট 2 তোমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখতে পেয়েছো বাস্কেট 1 এটাতে আমরা ভেজিটেবল রেখেছি, আর বাস্কেট বিয়েতে আমরা কি রেখেছি? বাস্কেট এতে আমরা ভেজিটেবল, আর বাস্কেট বিয়েতে আমরা ফ্রুটস রেখেছি। তাহলে প্রত্যেকে বুঝে গেছো, তোমরা এইভাবে এটা করে নিও। ওকে, তো বন্ধুরা তোমাদের 2 নম্বর পেজটা কমপ্লিট হয়ে গেল। তোমরা প্রত্যেকে মন দিয়ে করো। আশা করছি এখান থেকে এই পেজটা থেকে হয় এটা নয় এটা, এর মধ্যে যে কোনো একটা দেয়, আর ফার্স্ট পেজ থেকেও থাকে তোমাদের প্রথম পরীক্ষাতে। তো তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে এগুলো করে নিও। ওকে, তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম, আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও।